আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি কাজী রাসেল হাজির আছি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। এই মুহূর্তে যে কাজটি দেখছেন, যে বোর্ডটি দেখছেন, এটি হচ্ছে গোল্ডেন স্টার 32 ইঞ্চি স্মার্ট এলইডি টেলিভিশনের সার্কিট। এটি একজন টেকনিশিয়ান ভাই আমার কাছে নিয়ে এসেছেন। লোগো হ্যাং সমস্যা। আমরা এই লোগো হ্যাং সমস্যাটি বেশ কয়েকটা পন্থায় অবলম্বন চেষ্টা করছি এটিকে রিকভার করার জন্য, কিন্তু বোর্ডটির করাপশন থাকার জন্য রিকভারি মোডে কাজ হয়নি। লোগো হ্যাং সমস্যা ছিল, সমাধান হয়নি। আমরা দেখতে পাচ্ছি গোল্ড স্টার লোগো হ্যাং, এটা হচ্ছে প্রবলেম। আমরা এই বোর্ডের জেনুইন যে ফাইল বা ফার্মওয়্যার, এটা কাল আমাদের কাছে সবসময় মার্কেটে যেগুলো বোর্ড অ্যাভেলেবল সবগুলোরই মোটামুটি স্টক থাকে সফটওয়্যারগুলো, আর যেগুলো থাকে না সেগুলো কালেকশন করে আমরা কাজগুলো করতে পারি। তো আমরা এই সফটওয়্যারটি আমরা এই কোম্পানির ওনার কাছ থেকে কালেকশন করছি এবং ইউএসবি কানেক্ট করার পরে আমরা দেখছি এটা পারফেক্টভাবে এটা আপডেট হচ্ছে। তো যে কোনো বোর্ডকে, বিশেষ করে সফটওয়্যার লোগো হ্যাং বা সফটওয়্যার রিলেটেড যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধানের জন্য ফাইল হচ্ছে মেন টপিক। তো আমরা এই কাজটি সম্পন্ন করছি, আর করার জন্য আমার সামনে যে ভাইটি বসে আছে সমরদা, আসছে সিংড়া বাজার থেকে। আমাদের শুধু একটা বোর্ড রিপেয়ার করার জন্য আসছে। এই বোর্ড আমরা ইউএসবি মারফত সফটওয়্যার করে রেডি করার চেষ্টা করছি, এবং আমরা যে ফাইলটি এর মধ্যে দিয়েছি, এর আগে যখন আমার কাছে বোর্ডটা ফার্স্ট নিয়ে আসে তখন আমরা দেখছি লোগো হ্যাং, গোল্ডেন স্টার লোগো হ্যাং। তো আমরা যে ফাইলটি দিচ্ছি এই ফাইলটি আসলে টিএমএসএসের, গোল্ডেন স্টার টিএমএসএস একই ফ্যাক্টরিতে এই মাল প্রোডাকশন হয়। তো আমরা টিএমএসএসের সফটওয়্যার আমাদের কাছে অ্যাভেলেবল ছিল, তো আমরা টিএমএসএস একটি ফাইল এখানে ইনস্টল করছি এবং দেখতে পাচ্ছি এটা ফুল আপগ্রেড প্রসেস সম্পূর্ণ হচ্ছে। তো আমরা দেখব কত সহজে একটা লোগো হ্যাং সমস্যা কিভাবে আমরা সমাধান করে থাকি। ফার্মওয়্যার আপডেটের জন্য প্রথমে যে ইয়েটা সিলেকশন করব, পেন ড্রাইভ অথবা কার্ড রিডার, সেটাকে অবশ্যই ফরম্যাট করে নিতে হবে। তারপরে মেইন যে ফার্মওয়্যার ফাইলটা, এটা পেন ড্রাইভে দিয়ে ইউএসবিতে কানেকশন করার পরে পাওয়ার অন করলে সাধারণত সঠিক ফাইল হইলে এই ফাইলটা রিসিভ করে। যদি ফাইলগুলো রিসিভ না করে, সেই ক্ষেত্রে আমাদের ট্রেনিংয়ে আরও বিস্তারিত ক্লাসের মাধ্যম দিয়ে সেগুলো শেখানো হয়। যারা এলইডি এলসিডি আপগ্রেড করতে বিভিন্ন ধরনের সমস্যায় ভোগেন, যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে। এলইডি এলসিডি প্যানেল, সফটওয়্যার, মাদারবোর্ড, স্মার্ট মাদারবোর্ড, ইএমসি সমস্যা, সব ধরনের A to Z রিপেয়ার প্রশিক্ষণের জন্য। তো আমরা দেখছি এখানে মোটামুটি আপগ্রেডের শেষের পথে আপগ্রেড হচ্ছে। ওকে, ডান, আমার 100% হয়ে গেছে, কমপ্লিট। তো আমরা এটাকে রেজিস্টার পাওয়ার অফ করে আবার অন করব এবং দেখব আমাদের লোগো হ্যাং সমস্যার সমাধান হয়েছে কিনা। ওকে, ইউএসবিটা খুলে নেব, পুনরায় পাওয়ার অন করব, রিমোট দিয়ে স্ট্যান্ড বাই, সেম রিমোট, আগের রিমোটটাই, এবং এখন লোগো আসছে টিএমএসএস। আমি যে ফাইলটা দিয়েছিলাম টিএমএসএস এর সেম ফাইলে এটা চালু হয়ে গেছে। ফার্স্ট স্টেজে একটু সময় নেই, ফার্স্ট বুটে প্রথমবার রান হতে সফটওয়্যার করার পরে।
আমাদের টিএমএসএস লোগো চলে যাওয়ার পরে আমাদের মেন সেটিং এসছে এবং দেখছি আমাদের লোগো হ্যাংটি পরিপূর্ণ সমাধান হয়ে কাজটি রেডি হয়ে গেছে। তো যে কোনো স্মার্ট সফটওয়্যার করার জন্য আপনাকে সফটওয়্যারের বেসিক জানতে হয়। যারা আপডেট করতে চান তারা করতে পারবেন। স্ক্রিন নাম্বারে দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো কাজ নিয়ে।